আমরা একটু চা ব্রেক নিয়েছি, একটু চা খাওয়া হবে, তারপরে আবার স্টার্ট হবে। এদিকে আমাদের গাড়ি, আমরা সবাই নেমে গেছি গাড়ির লোক, আর সামনের গাড়ি থেকে জাস্ট একজন নেমেছে, বাকিরা খাবে না কেউ, বাকিদের সব বাচ্চাই আছে আপাতত গাড়িতে। কি গরম। আসবে নি এবছর নামুনি হেভিটিয়া মোটা পাথর আসবে। চা খাবে না? চাটা ভালো করেছে। তুই খাবি না চা? আমার থেকে একটু খা। না, আমি মাজা খেলাম। বাম্বুরি টুকি, বাম্বুরি টুকি, এই যে টুকি ধপ্পা। তুমি কার কোলে উঠেছো? ধপ্পা। কুমার আঙ্কেলের অর্ধেক দাঁড়িয়ে আর বাড়ি অব্দি গিয়ে দেখবে নেই। মাম্মা ওগুলো কি মাম্মা? আমার ভয় লাগছে ওর হাতে ফাতে না দাঁড়িয়ে। না না খাবি? খাবি? এটা দেওয়া যাবে না, এটা ঝাল নেই, চাল ভাজা, কিন্তু ওর গলায় আটকাতে পারে। এই জিনিসটা মুড়ি চালে আমার বহুত ভয় ভাই। আমি মাম্মাকে কোনোদিন বাড়িতে পুরি দিয়ে একা বাচ্চাকে বসিয়ে রেখে চলে যায় না। আমিও ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট, আরেকটা জিনিস দেখবে, ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট। আস্তে আস্তে। মাম্মা কি খাচ্ছে রে? মাম্মা কি খাচ্ছে? ও এই ও जुबानियां तेरी झूठी भी सच लागे। তো এখন আমরা চলে এসেছি অলমোস্ট কোলাঘাটের কাছাকাছি প্রায়, কিন্তু বাচ্চাদের খিদে পেয়ে গেছে বলে পুরো কোলাঘাট অব্দি যাওয়া পসিবল হয়নি। তো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি লাঞ্চ করতে, আর প্রচণ্ড গরম, জানো তো বাইরে প্রচণ্ড গরম, যদিও এসি রেস্টুরেন্ট তারপরেও ঘাম হচ্ছে, গরম লাগছে। আর তাছাড়া আমি একটু মুখে চোখে জলও দিয়ে এসেছিলাম, একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, মুখে চোখে জল দেওয়াতে ভালো লাগছিলো। আর এদিকে আমরা সবাই খেতে বসে পড়েছি, বাচ্চারা ওই দিকটায় বসেছে আর আমরা বড়রাও মিলিয়ে ঝুলিয়ে বসেছি, আর রিনার কোলে এখন রুহি রয়েছে। আজকে সবাই বললো যে একদম সিম্পল খাওয়া দাওয়া করবে, তাই ভেজ থালি অর্ডার দেওয়া হয়েছে, আর মানে অনেকের জন্য মাছ ভাজা, আর যারা মাছ ভাজা খাবে না সেই বাকিদের জন্য ডিম, তার মধ্যে আমি একজন। ও না সরি, রিও আর সোনু নিয়েছিল হচ্ছে চিকেন, ওরা মাছও নেয়নি ডিমও নেয়নি, তো এইভাবে নেওয়া হয়েছিল। আর এদিকে আরেকজনের ঘুম এসেছে, তাই আমি উঠে ওকে ঘুম পাড়াতে নিয়েছিলাম, কিন্তু তিনি ঘুমোননি। প্রায় 15-20 মিনিট আমি তাকে এইভাবে নাচিয়ে গেছি, তারপরেও তার ঘুম কেটে গেছে। তো অনেক দেরি হয়ে যাচ্ছিলো, ওরা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলো। এই দেখো বাচ্চাদের এদিকে থালি দিয়ে গেছে, এক এক করে সবারটাই দিয়ে যাচ্ছে। রেস্টুরেন্ট কিন্তু ফুল ছিল লোকজনে, মানে বেশ ভিড় ছিল, তো সেই জন্য সবারটাই আসছে এক এক করে। আর আমি বললাম তোমরা সবাই খাওয়া দাওয়া শুরু করো, আমি ততক্ষণ ওকে একটু খাইয়ে নিই। তো এদিকে দেখো বাকিদেরও খাবার চলে এসেছে, দেবাবুও মাছ ভাজাই নিয়েছিল, আর এই যে ডিম দুটো দেখতে পাচ্ছ, এই দুটো আমার জন্য। তো যাই হোক, অনেকক্ষণ চেষ্টার পরেও যখন মেয়ে আমার ঘুমোলেন না, তার ঘুমটাও দেখলাম একসময় কেটে গেল, ঘুমের ঝাইটা। তো বললাম ঠিক আছে এইভাবে বসিয়ে খাওয়া শুরু করি, নাহলে পরে আমাদের এখান থেকে বেরোতে আরও লেট হয়ে যাবে, আর তাহলে বাড়ি পৌঁছাতেও দেরি হয়ে যাবে। তো এরপরে না আমার খুব বেশি ভিডিও করা হয়নি। যাই হোক চলো লাঞ্চ থালিটা দেখাই। এখানে রয়েছে এই যে একটা উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা ভাজা, তার সঙ্গে পাতলা মুসুরির ডাল, পাঁপড় ভাজা রয়েছে, রয়েছে শুক্তো যেটা আমার ভীষণ পছন্দের, তার সঙ্গে এখানে রয়েছে ঢ্যাঁড়স আলু দিয়ে সর্ষে পোস্ত, আর এখানে রয়েছে আমার জন্য ডিম। বাকিরা এর জায়গায় নিয়েছিল হচ্ছে এই যে মাছ ভাজা, আর রিও আর সোনু নিয়েছিল চিকেন, বাদ বাকি সবই একই রয়েছে। আর দেবাবু শুক্তো অত ভালো খায় না বলে ওটা আমাকে দিয়ে দিয়েছে। শুক্তো আমার ভীষণ পছন্দের। যাই হোক চলো, এবার খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি এসেছি, আর জানো তো সেইভাবে কিছু ভিডিও আর করা হয়নি। তবে হ্যাঁ, আমাদের জার্নিটাও খুব মজা করে কেটেছে, আর ঘোরাটাও খুব সুন্দর হয়েছে, মেমোরেবল। রুহির ফার্স্ট ট্রিপটা দারুণ কাটলো শেষ অবধি।